গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এখন আজকে তাড়াতাড়ি উঠেছি, কারণ হচ্ছে আজকে একটু যাব মায়ের বাড়িতে। মায়ের বাড়ি যাবো, একটা দরকার আছে। তো ভাবছি মেয়ের স্কুল গাড়িতে যাব। তো এখন ফাইনাল না যে কি করব, তবে ভাবছি মেয়ের স্কুল গাড়িতেই চলে যাব। তো উঠেছি, এখন 7:30 বাজে, 7:50 হয়ে গেছে, 8:30 স্কুল গাড়ি। তো সে এখনও ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছে এখনও পর্যন্ত ওঠেনি। তো চলো রেডি হওয়া যাক। রান্না বান্না কিছু করব না, হালকা কিছু আছে ফ্রিজে, রান্না কিছু করব না। তো চলো রেডি হয়ে ব্রাশ ট্রাশ করে নেওয়া যাক। আর বাদ বাকি টুকটাক কাজ করব, যেগুলো মানে বেসিনে দুটো থালা আছে সেইগুলো, বাসন দুটো ধুয়ে নেব আর একটু ঝাড়ু দেবো, বাস আর কিছু না। তো চলো ফের দেখা হচ্ছে। তো তারপরে এই যে মেয়ে হচ্ছে মুখ ধুচ্ছে, তারপরে আমি নিজেও রেডি হয়ে গেলাম, মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, ওর টিফিন রেডি করে দিয়েছি, করে এই যে আমিও রেডি হয়ে গেলাম। তারপর একটু আয়নাতে আর কি দেখছিলাম। তো রেডি হয়ে গেছি, এটাই পরেছি, আর নিচে একটা হচ্ছে জিন্স পরেছি ঢিলা, আর উপরে একটা কুর্তি, আর গায়ে একটা ওড়না নেব সকালবেলা। এর থেকে আর বেশি কিছু নয়, কারণ ওর স্কুল গাড়িতে বসে যাব সেই জন্য। তো এই যে মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে রেডি হয়ে ওর এটা ওটা বলছে, দেখো পুতুলটার কোনো ইয়ে আছে। তো চলো, এর জন্য বাইরে এসে ওয়েট করছি, এখনও গাড়ি এসে পৌঁছায়নি। গাড়ি আসুক, পুরো তালা টালা দিয়ে নিয়েছি, বাইরে এসে ওয়েট করছি। তো এখনও গাড়ি এসে পৌঁছায়নি, দেখা যাক কখন আসে। আর মেয়ে, এই যে দেখো মেয়েও রেডি হয়ে বাইরে খেলা করছে। তো এই যে ও বাইরে এসে এইগুলো নিয়ে আর কি, পাতা একটা একটা মানে বড় বড় পাতা উঠেছে, সেইগুলোই আর কি দেখছিল আর আমাকে বলছিল। তো স্কুল গাড়িটা আজকে অনেক দেরি করছে, অনেক বাচ্চারা না স্কুল গাড়ি গিয়ে দাঁড়িয়ে থাকে, অনেক বাচ্চারা এসে পৌঁছায় না, তো সেই কারণেই আর কি দেরি হচ্ছিল। তো চলে এসেছিলাম মেয়েকে স্কুলে দিয়ে, ওখান থেকে মায়ের বাড়ি থেকে আবার একটুখানি সোনার দোকানে এসেছিলাম, আমার একটা দরকার ছিল, সেই দরকারটা মেটাতে। আর এসে পছন্দ একটা ইচ্ছা হলো যে একটা কিছু একটা সোনার কিনে, তো সেই কারণে একটা নাকের নিয়ে নিচ্ছি, এই যে একটা সানি মির্জা নাকের। তো দাঁড়াও পরেও দেখাবো। নিয়ে নিলাম, আর আমার নাকেরটা খুলে রেখে দিয়েছি। তো দাম করছিলাম, বাপরে সোনার দাম তো প্রচুর, সোনার দাম। তো এই যে নাকেরটা পরেছি, খুব সুন্দর লাগছিল, হঠাৎই মানে মনে হলো, পছন্দ হয়ে গেল, তাই নিয়েছি। নাকেরটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই একটু জানিও। তো সেখান থেকে নিলাম, নিয়ে চলে এসেছি মায়ের বাড়ি। তো ভাবছি যে ঘরে যাই, ঘরে গিয়ে দেখি ভাবি এসেছে, ভাবি কি করছে। তো দেন যেই কথা সেই কাজ, তো এলাম, ভাবি ভয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। এত ভয় তার। তো এই যে বেরিয়েছে, বেরিয়ে বলছে তোমাকে দেখে আমি ভয়ে দরজা বন্ধ করে দিয়েছি, যে কে এসছে না এসছে, লজ্জায় ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পাচ্ছে। ওর ন্যাচারালি স্কিনটা এত সুন্দর গ্লো করে, আইব্রো আইল্যাশগুলো এত সুন্দর, খুব ভালো লাগে। কিছুক্ষণের মেহমান, আবার চলে যাবো একটু পরেই। হচ্ছে দেখি ভাবিকে বলেছি খিচুক খাওয়ার জন্য, কি রান্না করেছে, ভাত দিতে বলেছি। তো দেখি ভাত নিয়ে আসছে, কি দিয়ে ভাত নিয়ে এসে বলে বেশি কিছু রান্না করেনি, বেলাতে একটু রান্না হবে। তো নাকেরটা কেমন লাগছে? তো এই যে বেশি কিছু রান্না হয়নি, তো এই যে আমার জন্য ভাত নিয়ে এসেছে, যে আলু সিদ্ধ, ডাল আর কচু সিদ্ধ করেছিল। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, মা বললো এই মাছগুলো তুই নিয়ে যা। আর এই যে নিয়ে নিয়েছে, আর বসে বসে গল্প করছে। তো ভালো থাকে, এই পর্যন্তই আজকে ভিডিওটা, টাটা।